কনস্টিটিউট অ্যাসেম্বলির ফার্স্ট মিটিং কবে হয়েছিল? কনস্টিটিউট অ্যাসেম্বলির ফার্স্ট মিটিং, কনস্টিটিউট অ্যাসেম্বলি ফার্স্ট মিটিং হয়েছিল 9th ডিসেম্বর 1946। ঠিক আছে, প্রেসিডেন্ট কে ছিল এই সময়? প্রেসিডেন্ট ছিল সচিদানন্দ সিনহা। প্রেসিডেন্ট কে ছিল? সচিদানন্দ সিনহা। প্রেসিডেন্ট সচিদানন্দ সিনহা। ফার্স্ট 1946 প্রেসিডেন্ট ছিল সচিদানন্দ সিনহা। এই মিটিংয়ে কি হয়েছিল? এই মিটিংটা কেন বাতিল হয়েছিল? কেন? কারণ মুসলিম লীগ এই মিটিংয়ে অংশগ্রহণ করেনি। মুসলিম লীগ থেকে কেউ এই মিটিংয়ে অংশগ্রহণ করেনি। এই যে প্রেসিডেন্ট ছিল, চেয়ারম্যান প্রেসিডেন্ট ছিল, ইনি কিন্তু পার্মানেন্ট ছিল না, টেম্পোরারি প্রেসিডেন্ট। টেম্পোরারি ছিল, পার্মানেন্ট ছিল না। পার্মানেন্ট প্রেসিডেন্ট কে হয়েছিল? রাজেন্দ্র প্রসাদ। পার্মানেন্ট প্রেসিডেন্ট কে ছিল? রাজেন্দ্র প্রসাদ। পরে পার্মানেন্ট প্রেসিডেন্ট রাজেন্দ্র, ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি ছিলেন, পার্মানেন্ট প্রেসিডেন্ট ছিলেন। এটা মনে হয় 13ই ডিসেম্বর। এটা হচ্ছে 13 ডিসেম্বর। এটা হয়েছিল 13 ডিসেম্বরে। পার্মানেন্ট প্রেসিডেন্ট 13 ডিসেম্বর। আচ্ছা, ভাইস প্রেসিডেন্ট কে ছিল? এটা বলছি আমি কনস্টিটিউট অ্যাসেম্বলি যে মিটিংটা হয়েছিল সেই মিটিংয়ের কথা বলছি। ঠিক আছে, ভাইস প্রেসিডেন্ট সর্দার বল্লভভাই প্যাটেল এরকম নয়। যখন দেশ স্বাধীন হয়েছিল তারপরে যে কমিটি যখন হচ্ছে আমাদের মিনিস্টার গঠন হয়েছে তখন সর্দার বল্লভভাই প্যাটেল ভাইস প্রেসিডেন্ট। তখন ভাইস প্রেসিডেন্ট ছিল না, তখন হচ্ছে আমাদের মানে কি বলে ওটাকে, সহায়ক পিএম, মানে প্রাইম মিনিস্টার। ঠিক আছে, কি বলে ওটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট ছিল না সর্দার বল্লভভাই, ডেপুটি প্রাইম মিনিস্টার ছিল সর্দার বল্লভভাই প্যাটেল প্রথম, আর লাস্ট ছিল লালকৃষ্ণ আদবানি। ঠিক আছে, তো আমরা ওটা ওইদিকে যাচ্ছি না। আমি ভাইস প্রেসিডেন্ট হচ্ছে কে ছিল? ভাইস প্রেসিডেন্ট ছিল এইচ সি মুখার্জি আর ভিটি কৃষ্ণা মাচারি। ভাইস প্রেসিডেন্ট ছিল দুজন, এইচ সি মুখার্জি, স্পেলিং ভুলে গেলে ঠিক করে নিও, তোমরা বাংলায় লিখে নিতে পারো, আর হচ্ছে ভিটি কৃষ্ণামাচারি এটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। এবার এই সময়টা কি হয়েছিল? এই 13 ডিসেম্বরে জওয়াহরলাল নেহরু অবজেক্টিভ রেজুলেশন পেশ করেছিল, যেটা আমাদের প্রস্তাবনার কিছু অংশ, কিছুটা হচ্ছে প্রস্তাবনার কিছু পার্ট, আমাদের ভারতের প্রস্তাবনার কিছুটা পার্ট হচ্ছে অবজেক্টিভ রেজুলেশন। যেটা হচ্ছে 13 ডিসেম্বর জওয়াহরলাল নেহরু পেশ করেছিল। এই সময় হচ্ছে জওয়াহরলাল নেহরু অবজেক্টিভ রেজুলেশন পাস করেছিল। ছিলেন আর এই রেজুলেশন অ্যাডপ্ট কবে হয়েছিল? এই রেজুলেশন অ্যাডপ্ট হয়েছিল জানুয়ারি 1947। রেজুলেশন অ্যাডপ্ট মানে কোনো বিল ফার্স্টে তো পার্লামেন্টে দিলাম মানে সঙ্গে সাথে পাস হয়ে গেল না। ঠিক আছে, তার জন্য হচ্ছে প্রেসিডেন্টের পারমিশন লাগবে, এখন যেরকম, তো সেখানেও সেরকম। তো এই রেজুলেশন অ্যাডপ্ট হয়েছিল 22 জানুয়ারি 1947। পার্লামেন্টে যখন কোনো বিল পাস হয়, ফার্স্টে যে আমাদের বিলটা আমাদের লোকসভায় পাস করতে হয়, লোকসভায় পাস হওয়ার পরে ওই বিল রাজ্যসভায় যাবে, রাজ্যসভায় পাস হওয়ার পরে তারপরে গিয়ে আমাদের প্রেসিডেন্ট এবং কি মেজরিটিতে পাস হতে হবে। মেজরিটিতে পাস হওয়ার পরে বিলটা তারপর পাস হয়ে আসবে। এইবার যদি লোকসভা পাস করলো কিন্তু রাজ্যসভা পাস করলো না, তখন বিলটা ফের আবার রিভেরিফিকেশন আসবে। তো
এগুলো পার্লামেন্টে একটা বিশাল বড় চ্যাপ্টার, সেটা পরে দেখবো। তো এটা হচ্ছে আমাদের রেজুলেশন অ্যাডপ্ট হয়েছিল, অ্যাডপ্ট হয়েছিল, এটা হচ্ছে অ্যাডপ্ট হয়েছিল 22 জানুয়ারি 1947 সালে।